এখন বানাচ্ছি ভোলা ভেটকির ঝাল। এর জন্য লাগছে, প্রথমে মাছটাকে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে, ভালো করে মাছটাকে ভেজে নেব। এরপর ওই মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। একটা ছোট সাইজের পেঁয়াজ, এই টমেটো, বড় টমেটো ছিল, এটা অর্ধেক দিয়ে দিলাম। দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। পেঁয়াজ আর টমেটো ভাজা হচ্ছে, এর জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে, সেটা বানিয়ে নিচ্ছি। 1 টিস্পুন আদা রসুন বাটা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে ভালো করে দিয়ে দিলাম। এরপর গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিট। টমেটো আর পেঁয়াজ ভাজা হচ্ছে, এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। পাঁচ মিনিট যে মশলার গুঁড়োটা বানিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো। যত কষাবেন তত তরকারির টেস্ট বাড়ে। ভালো করে কষাবো। 5-7 মিনিট কষানোর পর দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে গরম জল দিয়ে দেবো। 1/2 কাপের মতন গরম জল দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো। গ্রেভিটা যেরকম খাবেন সেইভাবে রাখবেন, আমি অত ঝোল ঝোল রাখবো না। গ্রেভি অত ঝোল ঝোল রাখবো না, যেরকম খাবেন ওইভাবেই গ্রেভিটা রাখবেন। এরপর গ্যাসটা বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে ভোলা ভেটকির ঝাল বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।